হ্যালো বন্ধুরা, আমি নতুন পেজে আগমন করছি। তোমরা সবাই আমার সহায়তা করো। আজকে আমি রান্না করব এই চাল কুমড়োর ডগা আর মোচা ঘন্ট। পোস্ত দিয়ে চাল কুমড়োর ডগা হবে। সবাই শস্য বাটা দিয়ে করে, আমি পোস্ত দেবো। কেন কি শস্যতে গ্যাস হয় খুব। পোস্তটা পেস্ট হয়ে গেছে। তেল দিচ্ছি, অলিভ অয়েল, ফোড়ন সম্বারা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, সামান্য একটু আদা দিই। এখন দিলে কালারটা ভালো আসবে। তেলের উপরে দিলে কালারটা সুন্দর আসে। লবণ দিয়ে দিলে কমে যাবে, তখন আর কমে দিয়েছি। ভাত হচ্ছে, হলুদ দিলাম। এবার প্রায় শেষের দিকে এবার পোস্তটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে হালকা গা মাখা একটু ঝোল দেবো, না দিলেও হয়। এই যে সামান্য একটু জল, এই ধোয়া জলটা এটাই হয়ে যাবে। না দিলেও হয়, এটাই ধুয়ে ফেলে দেবো। এটাই দিয়ে হয়ে গেছে, একদম রেডি। এবার নামাবো। দুটো একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, চার লাগবে, সে ডলে খাবে। মোচা ঘন্টায় আদাটা লাগবে। অলিভ অয়েল, তেল এর জন্য সামান্য দেব। এখন মোচা ঘন্ট হবে। এই যে জিরা দিলাম, এবার দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার এটা একটু ভেজে নিয়ে এবার মোচাটা দিয়ে দেবো। আমি আগে একটু সিদ্ধ করে রাখি না, কেননা আয়রনটা চলে যাবে। একটা লঙ্কা দেবো। লঙ্কাটা যার যার ঝাল যে যেরকম খায় সে তেমন দেবে। যায় কেটে দিলে বীজটা ছড়াই যাবে। অনেক সময় আমি এভাবে ডলে বীজটাকে এভাবে ফেলে দিই, বেশিরভাগ তাই। সামান্য একটু ধনিয়া পাউডার, একটু জিরা পাউডার, মশলা দেবো। লেগে যাচ্ছে তাই একটু সামান্য জল ছিটিয়ে দিলাম। চালের গুঁড়ো দেবো, যেটা আমি গুঁড়ো করে রেখেছি। এবার একটু সামান্য ঘি দেবো, নামিয়ে দেবো। হয়ে গেছে।